Hello everyone, Assalamu alaikum. Welcome to Drawing Clash. How are you everyone? Everyone, আপনারা সবাই কেমন আছেন? Now everyone, it's your turn and say how are you? I am Okay, Alhamdulillah, I'm fine too. So everyone, আজকে আপনারা শিখবেন রজনীগন্ধা ফুল আঁকানো। সো এভরিওয়ান, আপনারা সবাই ড্রয়িং খাতা রেডি করে নেন। দেখি কে কে রেডি করে নিয়েছেন। সবাই শো করেন, ক্যামেরায় চলে আসেন এন্ড শো করেন। I requested everyone be on camera please. সবাই ক্যামেরায় চলে আসেন এন্ড শো করেন দেখি। কে কে রেডি করে নিয়েছেন? সবাই শো করেন। হ্যালো মারিয়া, তোমার হচ্ছে রজনীগন্ধা তো বড়দের, এখন বাস হবে, বাস গাড়ি। হ্যাঁ, বাস গাড়ি। ও আচ্ছা, ঠিক আছে। রজনীগন্ধা ওটা বড়দের। আচ্ছা, ঠিক আছে। সো এভরিওয়ান, সবাই খাতা রেডি করে নেন দেখি। সবাই শো করেন। ওকে, সবাই শো করেন and I requested everyone be on camera please. সবাই ক্যামেরায় চলে আসেন এন্ড শো করেন। ওদেরকে বলতেছে সবাই শো করেন। বাইরে ওকে, আমি দেখতে পাচ্ছি আপনারা ভাই সবাই রেডি করে নিয়েছেন। না ভালো লাগে তো স্যার, আর ক্লাস বিরক্ত শুরু করেন। এভরিওয়ান, যা আজকে আপনারা সবাই শাস্তি দাও বাস হেল্প গাড়ি আঁকানো শিখবেন। সবাই। হ্যালো স্যার, শুরু করেন ক্লাস। হ্যাঁ। হ্যালো এভরিওয়ান, আপনারা সবাই স্যারকে সালাম জানান। স্যার, ক্লাস শুরু করেন। স্যার, আনমিউট করেন, তারপরে ক্লাস শুরু করেন। এখন আমরা বাস গেরে আঁকানো শেখাবো। হ্যাঁ, ঠিক, স্যার শুরু করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে তো আমরা এবার আপনারা সবাই লম্বা স্কেল একটা রেখা নিয়ে দিয়ে নেন। নেই, লম্বা লম্বি একটা রেখা দিয়ে নেই। স্যার থামেন। তো এবার হ্যাঁ, আপনারা সবাই দেখেন, স্কেল সোজা করে স্যারের মতো করে স্কেল সোজা করে একটা রেখা টেনে নেন। দেখেন স্যার কিভাবে রেখা টেনে নিয়েছেন। এইভাবে রেখা টেনে নেন। স্যার আবার দেখেন স্কেল একদম সোজা করে। দেখেন স্কেল সোজা করে দেন একটা রেখা টানিয়ে টেনে নেন একদম সোজা। স্যার পরবর্তী ধাপে চলে যান। স্যার আপনার ক্যামেরাটা একটু সরিয়ে নিয়ে যান, ওইদিকে দেখতে পাচ্ছি না। স্যার কত দূর পর্যন্ত দিয়েছেন? পুরো স্কেল নিছি। ও হয়েছে স্যার এবার। হ্যাঁ, সো একদম এবার 12 ইঞ্চি। আপনারা সবাই এইভাবে স্যারের মতো করে দাগ রেখাটা টেনে নেন। দেখেন স্যার কিভাবে টেনে নিচ্ছেন। কর্নারে কর্নারে একটু ফাঁকা রাখবেন। হ্যাঁ, কর্নারে একটু ফাঁকা রেখে রেখা দিবেন। এই কর্নারটা পরে আমরা মুড়ে দেবো, রাউন্ড করে আমরা মুড়ে দেবো, এই যে তো এরকম করে। এভরিওয়ান, সবকিছু
ঠিকই এই যে এরকম। থাকবে, কিন্তু যে এই কর্নার গুলো থাকবে সেগুলো হচ্ছে আপনারা লাগিয়ে দিবেন না, একটু ফাঁকা করে রাখবেন। রাখার পরে স্যার যেভাবে দেখালো ঠিক একই রকম করে আপনারাও গোল করে দিবেন। দেখেন স্যার কিভাবে করছেন। এরকম করে আপনারা তো স্যার বর্গক্ষেত্রে এটা একটু আবার করে দেখেন প্রথম থেকে। সেভেন দেখে নেন, যারা পারেননি তারা আবার দেখে নেন। পুরো স্কেলের একটু বাদ রাখবেন, 1/2 ইঞ্চির মতো বা 1 সেন্টিমিটারের মতো, যাতে রাউন্ড করার জন্য জায়গা থাকে আর কি। সবাই দেখে নেন। এই যে সোজা ধরলাম, ধরে আমি এতটুকু দূরে রাখলাম, যে আমি বাদ রাখছিলাম 1/2 সেন্টিমিটার মতো, এখানেও 1 সেন্টিমিটার বাদ দিয়ে এখান থেকে আমি 15 সেন্টিমিটার নিলাম। 15 না কত নিলাম, 4 থেকে 14 নিলাম, 4 সেন্টিমিটার থেকে 14 সেন্টিমিটার নিলাম। তারপরে আবার নিচে আবার একটু 1/2 সেন্টিমিটারের মতো বাদ দিয়ে আমরা এখানে এই দিক থেকে 1/2 সেন্টিমিটার বাদ দেবো, দিয়ে একটা রেখা নিয়ে নেব। হ্যাঁ, তারপরে এখানেও একটু 1/2 সেন্টিমিটার বাদ দেই, বাদ দিয়ে আমি নিচেরটাও বাদ দিই, দিয়ে একটু এই তো দিলাম। হ্যাঁ, এরকম করে আমরা আগে রেখা দিয়ে নেব, দেওয়ার পরে তাই 4 কর্নার আমরা গোল করে মিলাই দেবো। স্যার গোল করে দেন। এই যে দেখেন, এই কর্নার থেকে এই কর্নার মিলে দিলাম, এই কর্নার থেকে এই কর্নার মিলে দিলাম, রাউন্ড করে দিলাম। এই এরকম করে আমরা একটা বর্গক্ষেত্র এঁকে নিই। হ্যাঁ, সো এভরিওয়ান, সবার কি শেষ? দেখি সবাই শো করেন কার কার শেষ। এন্ড আই রিকোয়েস্টেড এভরিওয়ান বি অন ক্যামেরা প্লিজ। সবাই ক্যামেরা চলে আসেন এন্ড এইভাবে শো করেন, দেখি কার কার শেষ। কার কার শেষ দেখি, সবাই শো করেন এইভাবে। দেখি সবাই শো করেন কার কার শেষ, ক্যামেরায় চলে আসেন এন্ড শো করেন। ওকে, আমি দেখতে পাচ্ছি যারা ক্যামেরায় এসেছেন তাদের প্রায় অর্ধেকেরই শেষ, প্রায় সবারই শেষ আমি দেখতে পাচ্ছি। ওকে, তো স্যার পরবর্তী ধাপে চলে যান। তারপরে আমরা উপরে 1 সেন্টিমিটারের মতো, যতটুকু রাউন্ড করছি না, 1 সেন্টিমিটারের মতো আমরা আর একটা রেখা দেব। ফেব্রান স্যারের মতো করে আবার রেখা টেনে নেন, দেখেন স্যার কিভাবে রেখা টেনে নিয়েছেন। স্যার ওটা আবার বুঝিয়ে দেন ভালোভাবে, ওটা কি করলেন আসলে। এই একটা রেখা এই মাথা থেকে আমরা সোজা নিয়ে এসে এখানে একটু ফাঁকা রাখলাম, ফাঁকা রেখে এখানে একটু সামান্য রাউন্ড করে দিলাম। তো এবার ঠিক একই রকম টান দিবেন, কিন্তু এই পাশে একটু রাউন্ড করে আবার নিচের দিকে একটু টান দিবেন। দেখেন স্যার কিভাবে দাগ দিয়ে নিয়েছেন।
স্যার পরবর্তী ধাপে চলে যান। তারপরে ঠিক এরপরে যেই হচ্ছে রাউন্ড করার পর নিচের দিকে একটু টান দিয়েছিলেন না, ওটার সঙ্গে লাগিয়ে দেখেন স্যার কিভাবে আবার স্কেল সোজা করে টান দিয়ে নিচ্ছেন। দেখেন। সো এবার আপনারা সবাই স্যারের মতো করে এই পর্যন্ত দাগ দেন, এখানে একটু টান দিয়ে ফাঁকা নেন। রাখবেন। ধরেন কয়েক সেন্টিমিটার ফাঁকা রাখছি আমি, 3 সেন্টিমিটার, 3.5 সেন্টিমিটার আমি এখানে ফাঁকা রাখছি। সো এবার ওদিকে দেওয়ার পরে আপনারা শেষ প্রান্তে গিয়ে একটু ফাঁকা রেখে দিবেন। স্যার এটা আবার বুঝিয়ে দেন, ওরা অনেকেই বোঝেনি। এই যে স্কেল আমি সোজা ধরলাম, হ্যাঁ, প্রায় 2 ইঞ্চির মতো আমি ফাঁকা রাখছি উপর থেকে নিচ পর্যন্ত। তারপরে এখানে 3 সেন্টিমিটারের মতো ফাঁকা রাখবো, রেখে এখান থেকে দাগটা আমরা এর সাথে মিলাই দিলাম। এই, তো এবার একটু ফাঁকা রাখবেন কিন্তু শেষে গিয়ে। কারণ এখানে গ্লাস হবে তো, ড্রাইভারের গ্লাস সামনের অংশ হবে, এই জন্য ওখানে একটু ফাঁকা রাখলাম। তাহলে পরে আর মিশানোর ঝামেলা থাকবে না। আর যদি আমরা সরাসরি রেখা দেই তাও দিতে পারবো, কিন্তু পরে আবার ইরেজ করতে হবে, মিশাতে হবে, ডিলিট করতে হবে, ওই জন্য একটু ঝামেলা থেকে যায়। তো এভরিওয়ান সবার কি শেষ? দেখি কার কার শেষ। সবাই শো করেন। এন্ড আই রিকোয়েস্টেড এভরিওয়ান বি অন ক্যামেরা প্লিজ। সবাই ক্যামেরায় চলে আসেন এন্ড শো করেন, দেখি কার কার শেষ। তো আমি সবাইটা দেখতে পাচ্ছি, ওকে? সবাইটা দেখতে পাচ্ছি যারা ক্যামেরায় এসেছেন, এন্ড যারা ক্যামেরায় আসেননি তাদেরটা আমি দেখতে পাচ্ছি না। তো যারা ক্যামেরায় এসেছেন তাদেরটা অনেক সুন্দর হয়েছে, আমি দেখতে পাচ্ছি। আপনারা অনেক সুন্দর করে বানাতে পারছেন। ওকে। তো স্যার পরবর্তী ধাপে চলে যান। হ্যাঁ, তারপরে ঠিক এই সোজা আমরা স্কেল ধরবো। এবার দেখেন স্যারের মতো হ্যাঁ, করে। ধরে হ্যাঁ। তারপরে আমরা এখান থেকে একটা রেখা টেনে নিই। তো এবার হ্যাঁ, দেখেন স্যার কিভাবে টেনে নিল। আবার আপনার সবাই ঠিক একই রকম করে দাগ দিয়ে নেন। হ্যাঁ, সবার দাগা হয়েছে। স্যার পরবর্তী ধাপে চলে যান। তারপরে এখানে একটা সামান্য ছোট দাগ দেবো, ছোট, তো এবার আপনারা একটু ছোট দাগ দিয়ে নেন। ঠিক এতটুকু নিচে আর কি, মাঝখানের একটু নিচে। এই রেখার মাঝখানে তো ধরলে এখানে হয় তাই না, তার চেয়ে একটু নিচে দিলাম আমি। মাঝখানে মনে করেন এই পর্যন্ত হয়, তার চেয়ে একটু সামান্য নিচে আমি এই রেখাটা দিয়ে নেবো। দেওয়ার পরে আমরা এই সোজা আমরা একটা রেখা দেবো স্কেল দিয়ে। স্যার স্কেল দিয়ে দেখান। হ্যাঁ, এটা হলো গ্লাস সামনের। আবার আমি দেখাচ্ছি। তো এবার সবাই দেখে নেন। এই যে এখানে স্কেল ধরলাম, ধরার পরে আমরা এতটুকু সোজা দাগ দিলাম, এবং ঠিক
এখানে আমি ধরে এর সাথে মিল করে দিলাম। এ হলো গ্লাস। সো এভরিওয়ান, সবাই স্যারের মতো করে এগিয়ে নেন। হ্যাঁ, সবাই স্যারের মতো করে এগিয়ে নেন। সবার হয়েছে। তার পরবর্তী তো আমি ধাপে এভরিওয়ান, যাই। সবাই কি একানো শেষ? দেখি সবাই শো করেন। এর তো কার কার বেশি একানো শেষ? বেশি তো কঠিন নয়, এটা তো সহজে আছে। কার কার একানো শেষ দেখি সবাই শো করেন। সবাই শো করেন, আমি জানি অনেকেরই একানো শেষ। সবাই শো করেন দেখি। ওকে, আমি দেখতে পাচ্ছি প্রায় সবারই শেষ। সবাই শো করেন, এন্ড আই রিকোয়েস্টেড এভরিওয়ান বি অন ক্যামেরা প্লিজ। সবাই ক্যামেরায় চলে আসেন। যারা ক্যামেরায় আসেননি তাদেরটা আমি দেখতে পাচ্ছি না। যারা ক্যামেরায় এসেছেন তাদেরটা আমি দেখতে পাচ্ছি। সবাই ক্যামেরায় চলে আসেন। ওকে স্যার, পরবর্তী ধাপে চলে যান। তারপরে এখানে এই এই বন্ধু রেখা দিলাম। আবার এক এক স্কেল পরে দেবো একটা। আবার এরকম একটা, মানে জানালার, দুই জানালার মাঝখানে যতটুকু গ্যাপ হয় আর কি, আইডিয়া মতো আমরা দিয়ে নেব। হ্যাঁ, তো তারপর এবার এখানে প্রথমে দুইটা রেখা দিয়ে নিবেন, হ্যাঁ, তারপরে এক স্কেল ফাঁকা রেখে আবার দিবেন। তারপরে আবার একটা ফাঁকা রাখলাম। তারপর আবার এক স্কেল দিলাম। তারপর আরেকটু ফাঁকা রাখলাম। মানে তো এবার সবাই স্যারের দেখেন, এন্ড স্যারের মতো করে করে নেন। আবার ফাঁকা রাখলাম। আবার এক স্কেল দিব। হ্যাঁ, আবার একটু ফাঁকা রাখবো। এই 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 যে জানালা হয়ে গেল। জানালাগুলো হয়ে গেল, তাই না? সো এভরিওয়ান, সবাই স্যারের মতো করে এগিয়ে নেন, তাহলে দেখবেন জানালা হয়ে যাবে। তো এভরিওয়ান, সবাই কি আঁকানো শেষ? দেখি সবাই শো করেন কার কার আঁকানো শেষ। সবাই শো করেন, এন্ড আই রিকোয়েস্টেড এভরিওয়ান বি অন ক্যামেরা প্লিজ। সবাই ক্যামেরায় চলে আসেন এন্ড শো করেন দেখি কার কার আঁকানো শেষ। সবাই শো করেন, যারা ক্যামেরায় আসেননি তাদেরটা আমি দেখতে পাচ্ছি না, এন্ড যারা ক্যামেরায় এসেছেন তাদের সবাইটা আমি দেখতে পাচ্ছি। সবাই শো করেন। ওকে, আমি দেখতে পাচ্ছি প্রায় সবারই শেষ। স্যার, পরবর্তী ধাপে চলে যায়। তারপরে আমরা কি করব? এই যে এখানে, তো এবার সবাই দেখেন। অর্থাৎ এই মাথা থেকে ধরে এখানে চাকার একটা মাপ বের করব। ধরেন এই মাথা থেকে আমি ধরছি, ধরলাম, হ্যাঁ। ধরার পরে ঠিক 3 সেন্টিমিটারে আমি একটা চিহ্ন দেই। আর আবার আমরা
আবার 3 সেন্টিমিটার একটা চিহ্ন দিলাম। দেওয়ার তো পরে এবার মাথার ওখানে ধরার পরে এতটুকু তিন আমরা মিশাই দেবো। সেন্টিমিটার পর পর দুইটা চিহ্ন দেন। হ্যাঁ, এই মাথা থেকে আমি তাহলে ওটা ধরছি। আবার দেখেন তো, সবাই বোঝেনি মনে হয়। এই যে স্কেলটা আমি একদম শেষ মাথায় ধরছি আর কি। এই দেখেন, একদম, অর্থাৎ এটা হলো আপনার স্কেলের, এটা হলো এর মানে সীমানা। হ্যাঁ, এখান থেকে আমি তিন একদম স্কেল ধরেছি। ধরার পরে 2 লেখা আছে, 2.5, অর্থাৎ 3 আর 2 এর মাঝখানে একটা বিন্দু দিয়েছি। আর একটা হলো 5 আর 6 এর মাঝে একটা বিন্দু দিয়েছি, দিয়ে মাঝখানে আমি ইরেজার দিলাম, মিশে দিলাম। তো ফ্রেন্ড, অর্থাৎ আপনারা সবাই 2 আর 3 এর মাঝখানে একটা বিন্দু দিয়ে নিবেন, এন্ড 5 আর 6 এর মাঝখানে একটা বিন্দু দিয়ে নিবেন। না, তার 2 আর তার মানে সবাই বিন্দু দিয়ে নিক। বিন্দু দিয়ে নেওয়ার পরে মাঝখানের যে অংশ সেটা মুছে হ্যাঁ, দিবেন। দেখেন স্যার কিভাবে মুছে হ্যাঁ, দিয়েছেন। এই যে এখানে ছিল, এই পর্যন্ত ছিল তাই না, এই পর্যন্ত ছিল, আমি এই পর্যন্ত মিশে দিয়েছি। স্যার এটা মিশে দেন। হ্যাঁ, মিশে দিয়ে এলাম। মিশে দিয়ে এখানে আমি একটা চাকা তৈরি করব। তারপরে এখানে আবার আমি ধরবো কত দূর, ঠিক স্কেলের মাথা থেকে আমি এবার দেখেন, কয় ইঞ্চি পরে নেবো। এটা যেমন কাছে নিছি, এখান থেকে একটু দূরে নিতে হবে। এখানে স্যার 0 থেকে কত পর্যন্ত নিবে? এই ধরেন 5 সোজা ধরলাম, এটা হলো 5 সোজা এরিয়া। হ্যাঁ, আর এখানে আমি জিরোতে একটা বিন্দু দিলাম, আবার এখানে একটা বিন্দু দিলাম, অর্থাৎ 3 আর 4 এর মাঝখানে, দিয়ে ইরেজার দিয়ে মিশে দিলাম। তো এবার একদম শেষে নিয়ে যান, নিয়ে যাওয়ার পরে 0 থেকে 5 পর্যন্ত একটা বিন্দু দেন, এবং এরপরে 2 আর 3 এর মাঝখানে বিন্দু দেন। তারপরে মাঝখানের অংশটি মিশিয়ে দেন। স্যার এটা পুরোটা মানে হচ্ছে বিন্দু দেওয়াটা আবার ক্লিয়ার করে দেন। এই আইডিয়া করে নেবেন, এখানে যতটুকু বাদ দিয়েছেন এখান থেকে একটু একটু বেশি পরিমাণ বাদ দিবেন। আহ, বাদ দিয়ে এখানে যে পরিমাণ জায়গা রাখছেন, ঠিক এই পরিমাণ জায়গা এখানে বাদ দিয়ে রাখতে হবে, সেম সেম পরিমাণ। 2 চাকার পরিমাণ একই বাদ দিবেন, 3 সেন্টিমিটার, এটাও 3 3 সেন্টিমিটার, এটাও 3 3 সেন্টিমিটার। আর এখানে বাদ দিয়েছি 3 সেন্টিমিটার, এখানে বাদ দিয়েছি আমি 5 সেন্টিমিটার। 5 5 সেন্টিমিটার এই কর্নার, একদম কর্নার থেকে বাদ দিয়েছি। এখান থেকে একদম সোজা এই রেখা যে মাথা আসছে, এখান থেকে 5 সেন্টিমিটার বাদ দিয়েছি। আর এখান থেকে দিয়েছি 3 সেন্টিমিটার বাদ। বাদ দিয়ে এটাও চাকার পরিমাণ 3 সেন্টিমিটার, এই চাকাও 3 সেন্টিমিটার। তো এভরিওয়ান, সবাই কি শেষ? দেখি সবাই শো করেন কার কার শেষ। সবাই শো করেন ক্যামেরায়, এন্ড আই রিকোয়েস্টেড এভরিওয়ান বি অন ক্যামেরা প্লিজ। সবাই দাগ দেওয়ার পরে মাঝখানের অংশটা ইরেজার দিয়ে মুছে দেন, এন্ড সবাই শো করেন দেখি কার কার শেষ। এন্ড আই রিকোয়েস্টেড এভরিওয়ান বি অন ক্যামেরা প্লিজ। সবাই ক্যামেরা চলে আসেন এন্ড শো করেন। যারা ক্যামেরা এসেছেন আমি সবাইটা দেখতে পাচ্ছি। ওকে স্যার, পরবর্তী ধাপে চলে যান। তারপরে আমরা ফ্রি হ্যান্ডে যদি চাকা দিতে পারি ভালো, না হলে একটা আমরা কম্পাস দিয়ে চাকাও দিতে পারবো। তো এবার আপনারা সবাই কম্পাস দিয়ে এখানে গোল দাগ দিয়ে নেন। দেখেন স্যার কিভাবে দাগ দিয়ে নিয়েছেন। এটা আপনারা কম্পাস দিয়ে করেন, অর্থাৎ যাদের আহ, আপনারা সবাই কম্পাস দিয়ে করেন। আপনারা তো আর এইভাবে দাগ দিয়ে নিতে পারবেন না, তাই সবাই কম্পাস দিয়ে করেন। প্রথম সার্কেলটা একটু বড় এন্ড দ্বিতীয় সার্কেলটা একটু ছোট।
তো এভরিওয়ান, আপনারা সবাই এটা কম্পাস দিয়ে, রুল কম্পাস দিয়ে করে নেন। স্যার এটা হাত দিয়ে করেছে। প্রথম সার্কেলটি বড় এন্ড দ্বিতীয় সার্কেল প্রথম সার্কেলের ভিতরে। সো এবার সবার কি শেষ? দেখি সবাই শো করেন কার কার শেষ। সবাই শো করেন। এন্ড আই রিকোয়েস্টেড এভরিওয়ান বি অন ক্যামেরা প্লিজ। সবাই ক্যামেরায় চলে আসেন এন্ড শো করেন, দেখি কার কার শেষ। সবাই শো করেন, সবাই শো করেন। ওকে, আমি দেখতে পাচ্ছি প্রায় সবারই শেষ। তো আমি দেখতে পাচ্ছি প্রায় সবারই শেষ। সো সবাই ক্যামেরায় চলে আসেন। ক্যামেরা থেকে চলে গেছেন কেন? সবাই ক্যামেরায় চলে আসেন। আই রিকোয়েস্টেড এভরিওয়ান বি অন ক্যামেরা প্লিজ। ওকে স্যার, পরবর্তী ধাপে চলে যান। তারপরে ঠিক এই চাকার সাথে প্রায় লাগা লাগা ভাব আর কি। আমি স্কেলটা ধরে নিব, হ্যাঁ। চাকার চাকার কাছ থেকে সামান্য আর কি ফাঁকা রেখে আমরা স্কেল ধরে নিব, হ্যাঁ। ধরে নেওয়ার পরে আমরা এই সোজা একটা রেখা দেব। এই সোজা একটা রেখা দেব, আবার এক স্কেল এর সাথে লেগে নিয়ে আর একটা রেখা দেব। এরকম করে দিয়ে নেন আমরা। এটা স্যার হলো এটা গাড়ির আবার দরজা। বুঝিয়ে দেন, আবার করেন। এই স্কেলটা চাকার সাথে প্রায় লাগা লাগা ভাব, কিন্তু একবারে লেগে যাবে না। সামান্য গ্যাপ রাখতে রেখে আমরা একটা স্কেলতে দাগ দেব, আবার স্কেলটা এর সাথে ধরবো, ধরে আমরা আর একটা রেখা দিয়ে নেব। এটা হলো আমাদের দরজা, হ্যাঁ। সবাই স্যারের মতো করে দরজা এঁকিয়ে নেন। সবাই দরজা এঁকিয়ে নেন। এভরিওয়ান, সবার কি শেষ? দেখি সবাই শো করেন কার কার শেষ। সবাই শো করেন, ক্যামেরা এসে শো করেন, দেখি কার কার শেষ। সবাই শো করেন, যারা ক্যামেরা এসেছেন তাদের সবারটা আমি দেখতে পাচ্ছি। যারা ক্যামেরায় আসেননি তাদেরটা আমি দেখতে পাচ্ছি না। আই রিকোয়েস্টেড এভরিওয়ান বি অন ক্যামেরা প্লিজ। সবাই ক্যামেরা চলে আসেন এন্ড শো করেন, দেখি কার কার শেষ। ওকে, আমি দেখতে পাচ্ছি প্রায় সবারই শেষ। স্যার পরবর্তী ধাপে চলে যান। এখন এই দরজাটা একেবারে কিছু বোঝা যাচ্ছে না, না। দরজার একটু পাল্লাটা আমি বুঝাই দিই, এই যে সামান্য খোলা আছে, হ্যাঁ। এতটুকু ভেতরে একটা রেখা দিব, দেওয়ার পরে আমি এই কর্নার থেকে একটা এই রেখাটা মিল করব। এই কর্নার থেকে এটা মিল করব, তাহলে বোঝা যাবে যে এই ধরার এটা এটা দরজাটা। এভরিওয়ান, সবাই স্যারের মতো করে এঁকিয়ে নেন। স্যার এটা এটা আবার হলো, দেখান। এখান থেকে একটু নিচে একটা বিন্দু দেই,
আবার এখান থেকে নিচে একটা বিন্দু দিই, যেন একই দূরত্ব হয়। এখান থেকে যতদূর নিচে, এখান থেকে ততদূর উপরে একটা বিন্দু দিয়ে আমরা দুই বিন্দু মিলিত রেখা রেখা দিয়ে নেবো একটা। তারপরে এই কর্নার থেকে স্কেল দিয়ে এর সাথে মিলে দেব। আবার এই কর্নার থেকে স্কেল দিয়ে এটা মিলে দেবো। তো হ্যাঁ। এবার সবাই স্যারের মতো করে এঁকে নেন। তারপরে দরজাটা তো হাত দিয়ে ধরতে হবে, তাই না? ধরার জন্য আমরা কি করব, এরকম একটা হাতল লেগে দেবো, হ্যাঁ, যেটা দিয়ে হাত দিয়ে ধরে দরজাটা যেন সরানো যায়, খোলা যায়, লাগানো যায়। হ্যাঁ, এরকম একটা আমরা হাতল লেগে দেবো একটা, হ্যাঁ, লোহার। তো এভরিওয়ান, সবাই শো করেন দেখি কার কাজ শেষ। সবাই শো করেন, এন্ড আই রিকোয়েস্টেড এভরিওয়ান বি অন ক্যামেরা প্লিজ। সবাই ক্যামেরায় চলে আসেন এন্ড শো করেন দেখি কার কাজ শেষ। সবাই ক্যামেরায় চলে আসেন এন্ড শো করেন দেখি কার কাজ শেষ। এন্ড আই রিকোয়েস্টেড এভরিওয়ান বি অন ক্যামেরা প্লিজ। যারা ক্যামেরায় চলে এসেছেন তাদের সবারটা আমি দেখতে পাচ্ছি, যারা ক্যামেরায় আসেননি তাদেরটা আমি দেখতে পাচ্ছি না। তো সবাই ক্যামেরায় চলে আসেন। ওকে, আমি দেখতে পাচ্ছি প্রায় সবারই হয়েছে। স্যার পরবর্তী ধাপে চলে যান। হ্যালো স্যার। স্যার, হ্যালো স্যার, পরবর্তী ধাপে চলে যান। স্যার, হ্যালো স্যার। হ্যালো স্যার, পরবর্তী ধাপে চলে যান। স্যার পরবর্তী ধাপে চলে যান। স্যার আনমিউট করেন। হ্যালো স্যার, আনমিউট করেন। স্যার, স্যার আনমিউট করেন। হ্যালো স্যার, আনমিউট করেন। স্যার আনমিউট করেন। হ্যাঁ, এখন হয়েছে। জি স্যার, ওটা মিশিয়ে দেন, আবার দেখান, আমরা ওটা দেখতে পারিনি।
এভরিওয়ান সবাই দেখেন। এই সোজা পেন্সিল দিয়ে হালকা করে রেখা দিয়ে দেবো। হ্যাঁ, সবাই স্যারের মতো করে আঁকিয়ে নেন। স্কেল দিয়ে পেন্সিল দিয়ে আমরা রেখা টেনে নিয়ে, হ্যাঁ, তারপরে আমরা আর্ট করে নেবো। এ আই এস সি এইচ ডবল এল, স্কুল বাস লিখে নিব। আই স্কুল বাস। হ্যাঁ, আই স্কুল বাস। এআই স্কুল বাস। হ্যাঁ, তারপরে এখানে একটা এরকম ডিজাইন দেবো, বাসে যেরকম ডিজাইন থাকে দিলে আরো ভালো হয় আর কি। এই দিয়ে এই এভরিওয়ান ডিজাইনটা একটু দেখেন স্যার আলাদা কিভাবে একটা কালার করেছেন। করব। আপনারা সবাই স্যারের মতো করে এইরকম করে আঁকিয়ে নেন, এন্ড আঁকিয়ে নেওয়ার পরে মাঝখানে জাস্ট আর্ট করেন এআই স্কুল বাস। তো এভরিওয়ান সবাই এটা করে নেন। এভরিওয়ান সবার কি শেষ? দেখি সবাই শো করেন কার কার শেষ। সবাই শো করেন। And I requested everyone be on camera please. সবাই ক্যামেরায় চলে আসেন এন্ড শো করেন। স্যার এখানে কি আরো কিছু করতে হবে? হ্যাঁ, এখানে সামনে একটু গ্লাস আছে, লুকিং গ্লাস। স্যার ওটা আঁকান। তো এবার দেখেন সবাই স্যারের মতো করে আঁকিয়ে নেন। দেখেন স্যার কিভাবে আঁকাচ্ছেন।
তো আমি আবার আঁকে এভরিওয়ান দিচ্ছি। সবাই স্যারের মতো করে আঁকিয়ে দেখেন, নেন। এই সোজা একটা রেখা দিলাম, আবার গোল করে দেব। এটা হলো গ্লাস। সবাই আর স্যারের এখানে মতো করে আঁকিয়ে নেন। এখানে চিকন হবে আর কি। এই হলো গ্লাস। গ্লাস। তারপরে এখানে একটা আমরা লাইট দেব। তো এভরিওয়ান সবাই দেখেন স্যার কিভাবে লাইট আঁকিয়ে নিচ্ছেন। লাইট দেব। তারপরে এখানে পেছনে একটা লাইট দেব। পেছনের লাইটটা একটু গোল হবে। পেছনে দুটো লাইট দেব। আর হলো চাকার মধ্যে কালার দেবো কালো। তাই একটু পরে কালারের দিকে যাই। তো এভরিওয়ান সবাই লাইট আঁকিয়ে নেন। এভরিওয়ান সবাই কি আঁকানো শেষ? দেখি সবাই শো করেন কার কার আঁকানো শেষ। And I requested everyone be on camera please. সবাই ক্যামেরায় চলে আসেন এন্ড শো করেন দেখি কার কার শেষ। ওকে, আমি দেখতে পাচ্ছি প্রায় সবারই শেষ। সবাই শো করেন। সবারটা অনেক সুন্দর হয়েছে। তো স্যার এবার বলে বলে দেন যে কি কি কালার করতে হবে। হ্যাঁ, চাকার এই ভিতরের ভেতরের বড় রাউন্ডটা, বড় বৃত্তটা আমরা কালো রং দিয়ে ভরে দেব। সাইডের বৃত্তটা আর ভেতরে যেটা ছোট বৃত্ত আছে ওটা আমরা ধরেন ছাই কালার দেব, অ্যাশ কালার। আর সাইডে এগুলো দেবো কালো। হ্যাঁ, এটা হলো কালো। আর ভেতরে যেটা আছে অ্যাশ কালার, এ এস এইচ অ্যাশ। হ্যাঁ, আর এই এরপরে দরজার এর ভিতরে যে আছে এটা হলো কালো। আর দরজাটা ধরবো, যেটা ধরার মানে যে যেটা লাগানোর জন্য, এটা ধরেন কালোর বিপরীতে একটা কালার দিলাম, ধরেন আকাশি দিলাম, অথবা টিয়ে কালার দিলাম, অথবা লাইট ব্লু দিলাম। এটা এটা হালকা কালার দেবো, লাইট ব্লু দিলাম, লাইট লাইট ব্লু দিলাম। আর গ্লাস সাদাই থাকবে, গ্লাসগুলো সব সাদাই থাক। আর গ্লাসের ধার দিয়ে যেটা দুই গ্লাসের মাঝখানে যে ডিভাইডেশন আছে ওটা হয়তো আমরা নীল কালার দিলাম বা সবুজ দিলাম। আর উপরে যেটা আছে উপরেটা একদম লাল কালার দেবো, এটা ছোটটা উপরেটা লাল দেবো, আর এই নকশাটা লাল দেবো। লাল, নকশাটা লাল দেবো।
আর এই লেখার কালারটা ইচ্ছা মতো দিতে পারি। আর বডিটা এটা হয়তো বা হলুদ দিলাম, হলুদ হলুদ, বডিটা হলুদ দিলাম আর লেখাটা হয়তোবা আপনি বেগুনি কালার দিলাম অথবা ডিপ ডিপ নীল কালার দিলাম লেখাটা। আর গ্লাসগুলো সব সাদাই থাকবে, হ্যাঁ। ওকে। আর এই, হ্যাঁ, তো গ্লাসের কালারটা এটা কালো দিতে পারি, এটা আয়নার বাইরের অংশ কালো দিতে পারি। ওকে এভরিওয়ান, আপনারা সবাই, সবার তো আঁকানো শেষ, সবার তো আঁকানো শেষ নাকি? আপনারা সবাই এবার হচ্ছে এটা রং করবেন। রং করার পরে এইভাবে নিবেন, নেওয়ার পরে ছবি তুলবেন। ছবি তোলার পরে আপনারা কিন্তু আপনাদের যেই ব্যাস 10 ব্যাস 10 আছে প্রি স্কুল, ওটাতে কোনো ছবি আপলোড করবেন না। আপনারা ছবি আপলোড করবেন ড্রয়িং এন্ড পেপার ক্রাফট ক্লাস লেখা আছে ওই গ্রুপে। ড্রয়িং এন্ড পেপার ক্রাফট ক্লাস লেখা আছে ওই গ্রুপে, সবাই পোস্ট করে দিবেন ছবি। ফেসবুক এন্ড হোয়াটসঅ্যাপ গ্রুপে সবাই পোস্ট করে দিবেন। ফেসবুক গ্রুপে নেম ব্যাচ নাম্বার সহ, এন্ড হোয়াটসঅ্যাপ হচ্ছে ড্রয়িং পেপার ক্রাফট ক্লাস। কেউ ব্যাচ 10 এ দিবেন না, সবাই দিবেন ড্রয়িং এন্ড পেপার ক্রাফট ক্লাসের যে গ্রুপ রয়েছে। আমি যে গ্রুপের লিংক পাঠিয়ে দিয়েছি ড্রয়িং এন্ড পেপার ক্রাফট ক্লাস, সেই গ্রুপে সবাই ছবি আপলোড করে দিবেন। ফেসবুকেও সবাই দিবেন। তো এভরিওয়ান, স্যার আজকে কিছু বলে আমরা আজকের ক্লাসটা এখানে শেষ করে দেই। হ্যাঁ এভরিওয়ান, তোমরা অনেক ধৈর্য সহকারে ক্লাসটা অংশগ্রহণ করলা, এই জন্য তোমাদেরকে আন্তরিক ধন্যবাদ। আসলে ড্রয়িংটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, তোমরা মনোযোগ দিয়ে ড্রয়িং করবা। আর ড্রয়িং বিষয়টা কিন্তু একবারে হয় না। প্রথম হয়তো ভালো হয় না, দ্বিতীয়বার একটু ভালো হয়, তৃতীয়বার আর একটু ভালো হয়। অর্থাৎ যত বেশি তোমরা ড্রয়িং করবা তত এই বিষয়টা সুন্দর হবে। এই জন্য বেশি বেশি তোমরা অনুশীলন করবা। আর যতই অনুশীলন করবা ততই তোমাদের মেধা, তোমাদের ব্রেন ব্রেন সেলগুলো দ্রুত বৃদ্ধি পাবে। আর তখন তোমরা বিভিন্ন জিনিস নিজের নিজের থেকে আবিষ্কার করতে পারবা, তৈরি করতে পারবা। তোমাদের অনেক দক্ষতা বাড়তে থাকবে। ঠিক আছে ইনশাল্লাহ। এই বলে আমরা এখানে আজকের ক্লাস সমাপ্ত করলাম। তো আল্লাহ এভরিওয়ান, হাফিজ। আমি আবারও বলছি, আপনারা সবাই যেই ব্যাচ 10 প্রি স্কুল গ্রুপ আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ ব্যাচ 10, ওই গ্রুপে কেউ পোস্ট করবেন না। এন্ড হোয়াটসঅ্যাপ গ্রুপ যেটা ড্রয়িং প্লাস পেপার ক্রাফট ক্লাস লেখা আছে, সেই গ্রুপে সবাই পোস্ট করে দিবেন ছবি। এন্ড ফেসবুক গ্রুপে অবশ্যই পোস্ট করে দিবেন নেম ব্যাচ নাম্বার সহ। হোয়াটসঅ্যাপ এন্ড ফেসবুক গ্রুপে অবশ্যই পোস্ট করে দিবেন। এন্ড হোয়াটসঅ্যাপ গ্রুপটা হবে ড্রয়িং প্লাস পেপার ক্রাফট এন্ড ফ্রি লেখা আছে ওই গ্রুপে। কেউ কেউ ব্যাচ 10 এ দিবেন না। ওকে, আজকের ক্লাসটি এই পর্যন্তই, দেখাবে পরবর্তী ক্লাসে। সবাই লাভ ইউ এন্ড লিভ ইউ বলে আজকের ক্লাসটি আমরা এখানে শেষ করব। লাভ ইউ এন্ড লিভ ইউ, বাই বাই, আল্লাহ হাফেজ। And Lily, খবর ভালোই।